আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্টিমিয়ারিং অথবা তুতলামি। অনেক পেশেন্ট আমাদের কাছে জানতে চেয়েছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় যে স্টিমিয়ারিং বা তুতলামি যে সমস্যাটা বা কথা বলতে যে জড়তা, সেই সমস্যাটা হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয় কিনা। তো প্রাথমিক অবস্থায় আমরা আজকে 3টা মেডিসিন নিয়ে আলোচনা করব। এর ধারাবাহিকতায় অনেক মেডিসিন আছে, আজকে আমরা 3টা মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনগুলো হলো স্পাইজেলিয়া, স্টেমোনিয়াম এবং আমাদের সেলেনিয়াম একটা মেডিসিন আছে এবং কোস্টিকাম। তো প্রথমে আমরা আলোচনা করি যে স্পাইজেলিয়ার পেশেন্টের কী ধরনের সিমটম থাকতে পারে। তো পেশেন্ট যদি প্রাথমিক অবস্থায় কারো যদি তুতলামি বা স্টিমিয়ারিংয়ে এরকম থাকে যে প্রথম শব্দটা বা প্রথম অক্ষরটা সে উচ্চারণ করতে তার প্রচুর কষ্ট হচ্ছে এবং একটা পর্যায়ে সে যদি প্রথম শব্দটা সে বলতে পারে, পরবর্তীতে সে কিন্তু খুব ফ্লুয়েন্টলি কথা বলে, সেই ক্ষেত্রে সেই পেশেন্টকে আপনারা স্পাইজেলিয়া 30 পোটেন্সি বা 30 শক্তির মেডিসিন যদি আপনারা প্রয়োগ করেন, কিছুদিন দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী যেই মেডিসিনটা সেটা হলো স্টেমোনিয়াম। স্টেমোনিয়ামের পেশেন্ট খুব বেশিই চেষ্টা করে কথা বলার, তো এরকম করে কথা বলার খুবই চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তার যে মুখের এতটাই জড়তা যে তার মূল যে শব্দটা বা প্রাথমিক যে শব্দটা সেটা সে প্রকাশ করতে পারে না বা তার মুখ থেকে বের করতে পারে না। এবং সে কিন্তু তার মুখের ভঙ্গি নানানভাবে চেষ্টা করে, চেঞ্জ করে, তার মুখটা এপাশ ওপাশ করে তো করতে থাকে অনেকক্ষণ, কিন্তু সে কোনোভাবেই তার শব্দটা সে বা তার যে ভাষাটা সেটা সে উচ্চারণ করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি পেশেন্টকে স্টেমোনিয়াম 30 পোটেন্সির মেডিসিন যদি কিছুদিন সেবন করান, দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের আরোগ্য হবে। তো পরবর্তী যে মেডিসিনটা সেটা হলো সেলেনিয়াম এবং আমাদের কোস্টিকাম। এই মেডিসিনটা বেসিক্যালি যদি জিহ্বার মধ্যে পক্ষাঘাত হয়, জিহ্বার মধ্যে যদি কোনো ধরনের আঘাত হয়, বেসিক্যালি এরকম হইতে পারে কেউ স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক হইতে পারে বা প্যারালাইজড হয়ে গেছে, পরবর্তীতে ব্রেন স্ট্রোক পরবর্তী ধাপে সে প্যারালাইজড হয়ে গেছে। সেই ক্ষেত্রে সে তার জিহ্বার মধ্যে যদি জড়তা দেখা দেয় বা আড়ষ্টতা দেখা দেয় বা তার এই যে পক্ষাঘাতজনিত যদি তুতলামি দেখা দেয় এবং সে যখন প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয় এবং সে প্রচুর পরিমাণে রাগান্বিত হয়, তখন সে তুতলাইতে থাকে বা তার কথার মধ্যে যে জড়তাটা দেখা দেয়, সে কথা বলতে পারে না প্রচণ্ড রাগ হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের ভালো হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে সেলেনিয়াম এবং কোস্টিকাম। অবশ্যই সেলেনিয়াম এবং কোস্টিকামের অন্য লক্ষণগুলো অবশ্যই সদৃশ থাকতে হবে, তাইলে দেখবেন খুবই ভালো কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।